আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান পরবর্তী আমল এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মাওলানা আশরাফ মাহাদী আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা রমাদান পরবর্তী করণীয় আমল নিয়ে কথা বলছি। এই যে আমলের ধারাবাহিকতা, এ রক্ষার ব্যাপারে কোরআন কি বলছে? আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটি বিষয় মুমিনদের জন্য অবধারিত করেছেন, সেটা হচ্ছে ইস্তেকামাত, দৃঢ়তা। জি, দৃঢ়তা। এবং সেই অবধারিত বিষয়টি থেকেই আমি রমজান পরবর্তী সময়ে আমলের যে ধারাবাহিকতা, সেটার গুরুত্বটাকে আমি বিশেষভাবে এখানে উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা সুম্মা ইসতাকামু। ইসতাকামু। যারা এই কথা বলেছে যে আল্লাহ আমার প্রভু, এবং সুম্মা ইসতাকামু, এর উপরে তারপর অটল তারা অবিচল অটল অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মালাইকা। তাদের উপরে আল্লাহ তাআলার রহমত, বরকত, ফজিলত বর্ষিত হয় ফেরেশতাদের মাধ্যমে। জি, অতএব রমজানে আমরা যে অর্জনগুলো করেছি, সেই অর্জনগুলো যদি আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা যে অর্জনটা, যে ট্রেনিংটা পুরো রমজান জি, জুড়ে জি, অর্জন করলাম, প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটা আমরা নিলাম, সেটার সঠিক রিফ্লেকশনটা কিন্তু আমাদের লাইফে, আমাদের জীবনযাত্রায় সেটা প্রতিফলিত হবে না। হবে না। এবং আমরা যে কষ্ট করে এই পুরো মাস জুড়ে নিজেকে সংযত রাখলাম এবং অভ্যস্ত হলাম জি, সংযত জি। রাখতে, এই জায়গা থেকে কিন্তু আমরা দূরে সরে পড়বো যদি আমরা মনে করি যে রমজানের ইবাদতটা শুধুমাত্র রমজানের জন্যই, এবং রমজানের পরে এই ইবাদতের কোনো প্রয়োজনীয়তা বাকি নেই। 11 মাস নেই। এই ধারণা যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু আমরা রমজানের ফজিলত থেকে এবং রমজানের যে ধারাবাহিক ট্রেনিং, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে অভ্যস্ত করে তুলেছি ভালো কাজের ক্ষেত্রে, সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাব। এবং আরেকটি আয়াত আমি এখানে সবিশেষ উল্লেখযোগ্য মনে করি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। বিলকিস্ত। কুনু কাওয়ামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলা হচ্ছে কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। কিস্ত। আল্লাহ তাআলার জন্য তোমাদের যে দৃঢ়তা, এটা তোমরা ধরে রাখো, শুহাদা বিল কিসত। এখন এইটা ধরে রাখা সম্ভব হবে কখন? যখন আমার আমলের ধারাবাহিকতা ঠিক থাকবে। জি, জি। আমি রমজানের মধ্যে খুব আমল করলাম, অনেক ইবাদত বন্দেগী করলাম, কিন্তু যেই ঈদ আসলো, ঈদ আসার পরেই আমি কি করলাম? আমি মনে করলাম যে আমার আর এখন আর আমল করার আগের দরকার মতো নেই, হয়ে গেলাম। আমি আগের জীবনে ফিরে যাই। সেক্ষেত্রে কিন্তু রমজানে আমি যতটা ফজিলত এবং যতটা আমল আমার আমলনামায় জমা করেছি, আল্লাহর পক্ষ থেকে যতটা ভাগ্য আমি চেয়ে নিয়েছি জি। লাইলাতুল কদরের মাধ্যমে, সেটা কিন্তু রমজানের পরে আমি কতদূর পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, আমার জীবনে সেটা ধরে রাখতে পারবো, জি, সেটা জি। প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং রমজানের এই আমলের ফজিলত থেকেও আমি ধীরে ধীরে মাহরুম হতে থাকবো। আমার অভ্যস্ততা ধীরে ধীরে দুনিয়াবী জীবনের মধ্যে, পার্থিব জীবনের মধ্যে এত বেশি জড়িয়ে পড়বে যে আমি আল্লাহ বিমুখ হয়ে যাব, এবং আমার মধ্যে থেকে রমজানের মধ্যে যে ইসলাম ধর্ম নিয়ে ধর্মচর্চা এবং ইসলামের প্রতি আমার যে অনুরাগ তৈরি হয়েছিল, সেটা থেকেও কিন্তু আমি আস্তে আস্তে দূরে সরে যাব। মোহতারাম, এই আমলের ধারাবাহিকতা আমরা কিভাবে রাখতে পারি? এই আমলের ধারাবাহিকতা রাখার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে, আমি রমজানে কোন কোন আমলগুলোকে গুরুত্ব সহকারে করেছি। আমরা যদি পবিত্র কোরআনে রমজান এবং পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণের দিকে তাকাই, তাহলে আমরা রমজানের লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে সচেতন হয়ে যাব। এবং জি, আমরা এটা আমাদের পারিপার্শ্বিক কারণেই এবং আমাদের সামাজিক কারণে আমরা রমজানের মধ্যে কিন্তু একটা তাকওয়াপূর্ণ পরিবেশে থাকি। জি, জি। অর্থাৎ প্রতিটা মানুষের মধ্যেই আপনি দেখবেন, সে একটা গুনার কাজ করার আগে রমজান মাস ব্যতীত আল্লাহকে যেরকম ভয় পেত, রমজানে কিন্তু একটু বেশি ভয় পায়। বেশি ভয় পাই। আল্লাহর ভয়টা, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা তার মধ্যে রমজানে একটু অধিক মাত্রায় থাকে। এটা আমাদের মনস্তাত্ত্বিকভাবেই কিন্তু এটা আমাদের মধ্যে চলে আসে। জি, এবং একই সাথে এটা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে যখন আল্লাহ তাআলা রমজানের আয়াতটি নাজিল করলেন, সেখানে কিন্তু একই হুদা ওয়া বুশরা লিল মুহসিনিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আরেকটা বিষয়, তাকওয়ার পাশাপাশি আরেকটা অর্জন কিন্তু আমাদের রমজানে হয়, সেটা হচ্ছে
আমরা রমজানের মধ্যে এই তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে ভয় পাওয়ার মাধ্যমে ভালো কাজের প্রতি নিজে উদ্বুদ্ধ হই, অন্যকে এনকারেজ করি, উদ্বুদ্ধ করি, এবং একই সাথে খারাপ কাজ থেকে নিজে বিরত থাকি, অন্যকে বিরত রাখার চেষ্টা করি। জি, এটা কিভাবে হয়? এটা হচ্ছে পবিত্র কোরআনে, এটা কিন্তু ইসলামের মূল একটা কনসেপ্ট। এই কোরআনের নাজিল হওয়ার যে কারণ, এই কারণের মধ্যে এটা অন্যতম। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আয়াতের মধ্যে এখানে কিন্তু এই কথাটি বলা হয়েছে জি, যে কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। পার্থক্যকারী ফুরকান। আমি কোন কাজটি করব, কোন কাজটি থেকে বিরত থাকব, সেটা কিন্তু আমার কোরআন আমাকে বলে দিয়েছে। অতএব এই এই যে প্র্যাকটিসটা আমার রমজানের মধ্যে গড়ে ওঠে, ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত রাখা, এই ট্রেনিংটাও ধরে রাখা হচ্ছে রমজানের পরে আমাদের সবার জন্য অত্যাবশ্যক। জি, জি, এবং এই ট্রেনিংটা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে আমার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনকার। এই যে ভালো কাজের আদেশ এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। নিষেধ করা, খারাপ কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখা, বিরত রাখা। নিষেধাজ্ঞা দেয়া, এই কাজটা কিন্তু উম্মত হিসেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ করে তুলেছে। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। জি, জি, তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, যারা মানুষের জন্য, মানুষের ভালোর কল্যাণে জন্য বের করা তোমরা হয়েছে। বের হয়েছো। তা'মুরুনা বিল মা'রুফ, শুধু বেরই হওনি, বের হয়ে মানুষকে বুঝিয়েছো যে তোমরা ভালো কাজ করো, তোমরা ভালো কাজের আদেশ দিয়েছো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে বিরত রেখেছো। রেখেছ। তো রমজানের এই শিক্ষাটা, এটা আমাদের রমজানের পরবর্তী সময়েও কন্টিনিউ করতে হবে, যাতে আমাদের মধ্যে সৎ কাজের প্রতি আদেশ এবং অসৎ কাজের প্রতি নিষেধের যে প্রবণতাটা, এটা যাতে রমজানের পরেও জারি থাকে, এবং এই তাকওয়া এবং এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের থেকে নিষেধ করা, এই বিষয়টার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমাজের যত অনৈতিক কাজ, যত পাপাচার, যত অনিষ্টতা এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, জি, এই দুইটা বিষয় যদি আমাদের মধ্যে সার্বক্ষণিকভাবে রমজানের পরেও আমরা এই চর্চাটা জারি রাখতে পারি, তাহলে কিন্তু সামাজিকভাবে এটার একটা সুফল আমরা ভোগ করতে ভোগ পারবো। করতে পারবো। আপনি দেখবেন যে রমজান মাসে কিন্তু আমাদের বাংলাদেশ না, শুধু মুসলিম বিশ্বের অন্যান্য সকল দেশেই অপরাধের হার অনেক কমে যায়। অনেক কমে যায়। এটা কেন কমে যায়? কারণ মানুষ তখন এই দুইটা কাজ, যেটা তার ধর্ম তাকে শেখায়, জি, যেটা কোরআন আমাদেরকে শেখায়, এই কাজগুলোর প্রতি আমরা বিশেষভাবে মনোনিবেশ করি। এবং রমজানের এই ট্রেনিং হচ্ছে, এই কাজগুলো শুধু এক মাসের মধ্যেই সীমাবদ্ধ না। এই কাজগুলো যদি তুমি তোমার জীবনের রুটিন বানিয়ে নিতে পারো, এই জি, কাজগুলো জি। যদি তুমি অভ্যস্ত হয়ে যেতে পারো, তাহলে এর সুফল ভোগ করবে তুমি নিজে, তুমি ব্যক্তি নিজে ভোগ করবে, তোমার পরিবার ভোগ করবে, সমাজ, তোমার দেশ। সমাজ ভোগ করবে, তোমার রাষ্ট্র ভোগ করবে। জি, জি, অতএব সেই জায়গা থেকে আমাদের রমজান পরবর্তী সময়ে এই ট্রেনিংগুলো ধরে রাখা দরকার। রমজান আমাদেরকে যে সংযম শেখায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় এই পয়েন্টটা আমি বলতে চাই, সংযম। রমজান আমাদেরকে যে সংযমটা, যে ধৈর্যটা শেখায়, সেই ধৈর্যটাও আমাদেরকে কন্টিনিউ করতে কন্টিনিউ হবে। করতে হবে। রমজানের পরবর্তী সময়েও আমি এই কথা বললে চলবে না যে রমজান তো শেষ, এখন আমার আর সংযমের প্রয়োজন নেই। না, এই সংযমটা রমজান আমাদেরকে ট্রেনিং হিসেবে 1 মাস দিয়েছে। জি। হ্যাঁ, অবশ্যই এখন আপনি apply করতে হবে আমাকে। রমজানে আপনি যখন সংযম ধারণ করবেন, আপনি যখন কোনো কোনো কিছুর প্রতি নিজেকে সংযমিত করবেন কোনো কিছু থেকে, তখন কিন্তু আপনি এটার একটা অতিরিক্ত যেই সওয়াব, প্রতিদান, সেটা আপনি পাবেন। পাবেন, রমজানে সবকিছুর অতিরিক্ত প্রতিদান আপনাকে আল্লাহ দিবে, দিবেন। কিন্তু এটার একটা পার্থিব একটা প্রতিদান আছে, পার্থিব একটা সুফল আছে দুনিয়াতেই, যেটা আপনি ভোগ জি, জি, করবেন। সেটা দুনিয়ার হচ্ছে সুফল। সামাজিক জায়গায়। আপনি রমজানের যেই মানে ভালো চরিত্রগুলো আপনার মধ্যে ইসলাম এবং আপনার ধর্ম, আপনার কোরআন ডেভেলপ করেছে, সেই চরিত্রগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, এই সংযমকে যদি আপনি ধরে রাখতে জি, পারেন, জি। তাহলে আপনি এর সুফল, আপনি নিজে এবং আপনার সমাজ এই সুফল ভোগ করতে পারবেন। আসান্তা। বিরতির পর বাকি অংশ শুনবো আমরা ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান পরবর্তী আমল নিয়ে। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো। আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছি রমাদান পরবর্তী করণীয় বিষয়ে। যেমনটা আলোচনা করছিলাম, রমাদানের কোন কোন অর্জনগুলোর প্রতি আমরা মনোনিবেশ করব এবং ধারাবাহিকতা রক্ষা করব? রমজানের বেশ কিছু আমলের প্রতি আমাদের ধারাবাহিকতা রক্ষা করা উচিত। জি, যেমনটা বলছিলাম, আমাদের তাকওয়া এবং সংযম, সৎ কাজের প্রতি আদেশ এবং অসৎ কাজ নিষেধ। থেকে নিষেধ করা,
সেই বিষয়গুলো তো আমাদের সার্বক্ষণিকভাবে থাকবেই। এটা আমাদের চরিত্রের মধ্যে আমাদের বিল্ড আপ করতে হবে, আমাদের ক্যারেক্টারিস্টিক ওয়েতেই এই জিনিসগুলো স্বাভাবিকভাবেই যাতে আমরা চর্চা করতে পারি সেই জায়গাটায় নিয়ে আসতে হবে। এর বাইরেও কিছু আমল, কিছু বিশেষ আমল যেগুলো আমরা রমজানকে কেন্দ্র করে বাড়িয়ে দিই, সেই আমলগুলো ধরে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখলো। এখন আমার জন্য পুরো বছর রোজা রাখাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে সহজ করে দিলেন। এবং আল্লাহ রাসূল আমাদের জন্য সবকিছু সবসময় সহজ করতেই চেয়েছেন। আমাদের যে একটা ভুল ধারণা যে ইসলাম আমাদের উপর চাপিয়ে দেয় কোনো বিষয়, আমাদের উপর কঠিন করে দেয়, বিষয়টা মোটেও এমন না। লাউলা আন আশুক্কা আলা উম্মতি, এই কথাটা আল্লাহ রাসূল নিজে বলেছেন হাদিসে, আমি যদি মনে করতাম যে আমার বান্দার উপরে কঠিন না হবে তাহলে আমি মিসওয়াককে ওয়াজিব করে দিতাম সালাতের জন্য, ওযুর সময়, সালাতের সময়। অতএব আল্লাহ রাসূল সেটাকে ওয়াজিব করেন নাই, শুধুমাত্র আমাদের কষ্ট হয়ে যাবে এশা সালাত দেরি করে পড়া। এই কথাগুলো শরীয়তের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা মাসালা, শাখা প্রশাখাগত বিষয়গুলোর মধ্যে এটা কিন্তু, এটার রিফ্লেকশন কিন্তু আছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোরআনে এই আয়াত বারবার এসেছে। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা বিভিন্ন শব্দে এসেছে, বিভিন্ন সিগায় এসেছে, বিভিন্ন শব্দ, মানে প্রত্যেকটা একটু চেঞ্জ করে করে এই কথাটা বারবার এসেছে যে আমি বান্দার উপর এমন কিছু চাপিয়ে দিই না যেটা তার জন্য কঠিন হয়। অতএব এই যে সহজ করে দেয়া আমাদের জন্য পুরো বছর রোজা রাখার মতো একটা আমল, শুধুমাত্র শাওয়ালের 6টি রোজা রাখার মধ্যে দিয়ে, এই অভ্যস্ততাটা ধরে রাখার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলটা এত সহজ করে দিয়েছেন, আবার শারীরিক কল্যাণও পাবো আমি, যাতে আমরা রমজানের পরেও এই আমলটা ধরে রাখতে পারি। এক। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতেন। এগুলো খেয়াল রাখা এবং এই রোজার আমলটা ধারাবাহিকভাবে ধরে রাখার চেষ্টা করা, এই আমলের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। এবং দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজানে কোরআন তেলাওয়াত। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সারা বছর আমাদের যে গাফলতি, আমাদের যে অবহেলা দেখা যায়, এটা কিন্তু রমজানে আমরা অনেকটাই কাটিয়ে উঠি। এমনকি যেই ব্যক্তি কখনো কোরআন শরীফ দেখেনি, কখনো পড়েও দেখেনি, পড়ার চেষ্টাও করেনি, আমরা এমন মানুষদের মধ্যেও দেখি যে তারা রমজান আসলে কোরআন শেখার একটা চেষ্টা শুরু করে। অনেক মানুষ, এটা স্বাভাবিকভাবে এই পরিসংখ্যাটা আমাদের সমাজে অনেক বেশি, মানে এই রেটটা অনেক বেশি। তো এখানে আমি একটা বিষয়, একটা হাদিস এখানে খুব গুরুত্ব সহকারে আমি উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি কিছু বলেছেন যারা কষ্ট করে কোরআন পড়ে? বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াতাতা'তা'উ ফীহি ওয়া হুয়া শাকুন আলাইহি ফালাহু আজরান। দুটি পুরস্কার। কোরআন যখন সে পড়বে তখন সে যদি আটকে আটকে পড়ে, কষ্ট করে পড়ে, ওয়া হুয়া শাকুন আলাইহি, তার পড়তে খুব কষ্ট হয়, লাহু আজরান, তাকে আমি দুইটা প্রতিদান দিব, দ্বিগুণ পুরস্কার দিব। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কোরআন পড়তে হয়তো তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের কারণে তুমি বাড়তি একটা প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবে। এটা তোমাকে কন্টিনিউ করতে হবে, এটা কষ্ট হলে করতে হবে তোমাকে। অতএব আমি যে কোরআন পড়ার সূচনাটা রমজান মাসে করেছি, এটা রমজানের পর থামিয়ে দেওয়া যাবে না, বরং এর ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। এটা হচ্ছে তেলাওয়াতের দিক থেকে। এবং শুধুমাত্র আরবরাই যদি কোরআন পড়তো, অনারবদের জন্য যদি কোরআন না থাকতো, অনারবদের জন্য যদি এটার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ না থাকতো, তাহলে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এই শব্দ বলতেন না যে তার কষ্ট হচ্ছে। আরবদের তো আরবি পড়তে কষ্ট হয় না, তারা তো মাতৃভাষা হিসেবে আরবিটা পড়তে পারে। অতএব অনারবদের মধ্যেও আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে আমি যদি কষ্ট করেও কোরআন পড়ি, আমি যদি কষ্ট করেও কোরআনটা পড়তে আত্মস্থ করার চেষ্টা করতে থাকি, তাহলে এই কষ্টের একটা প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আছে। এবং দ্বিতীয়ত আরেকটা বিষয়, তেলাওয়াতের ক্ষেত্রে তেলাওয়াতের হক আদায় করা। কোরআন আমাদের কাছে যে বিষয়টা, কোরআনের একটা হক রয়েছে এবং কোরআন এটা আমাদের ধর্মগ্রন্থ হিসাবে এই অধিকার আমাদের আদায় করতে হবে। আল্লাহর পক্ষ থেকে এই গ্রন্থ এসেছে শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়। তেলাওয়াত অবশ্যই গুরুত্বপূর্ণ, তেলাওয়াত অবশ্যই সবাইকে করতে হবে এবং অর্থ বুঝে না তেলাওয়াত করলেও এই প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিন্তু একটা হক রয়েছে কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করা, আল্লাহ তাআলা কি বলেছেন এটা বোঝার চেষ্টা করা। আমরা পবিত্র কোরআনের এই অর্থ, তর্জমা, তাফসির প্রতিদিন কিছু কিছু করে রমজানে পড়ার চেষ্টা করি এবং কিছু আলোচনা শোনার চেষ্টা করি। আমাদের মধ্যে সহজাতভাবে এই প্রবণতাটা আছে। এটা ধারাবাহিকতা রক্ষা করা রমজানের পরে। আল্লাহ তাআলা
রমজানের পরে হোক আর আগে হোক সব সময়ের জন্য কোরআন বোঝার ক্ষেত্রে একটা মূলনীতি বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন যখন বুঝতে চাবো, যখন বোঝার চেষ্টা করে পড়তে চাবো, তখন মানুষ হিসাবে আমার মধ্যে স্বাভাবিকভাবে এই সীমাবদ্ধতা কাজ করবে। আমি যত বড় আলেম হই না কেন, আমার মধ্যে এই সীমাবদ্ধতা কাজ করবে। এটা আল্লাহর কোরআন, আমি পড়ার সময় এটার কি পরিপূর্ণ হক আদায় করে পড়তে পারছি কিনা, হাক্ক তিলাওয়াতি হচ্ছে কিনা, অর্থ বুঝে পড়ছি কিনা, অর্থটাকে ঠিকভাবে বুঝতে পারছি কিনা, সেই প্রশ্ন আমার মধ্যে আসবে। কিন্তু এই প্রশ্ন যখন উদিত হবে, তখন কি আমি কোরআন বোঝা, এই কোরআনের অর্থ মর্ম বোঝা, এর তাফসির একটু পড়ে দেখা থেকে বিরত থাকবো? মোটেও না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন নসিহত গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। আমি যদি আমার জীবনকে কোরআনের নিমিত্তে সাজাতে চাই, আমি যদি কোরআনের আলোকে আমার জীবনকে গোছাতে চাই, তাহলে অবশ্যই আমার কোরআনের কিছু কিছু অর্থ মাঝে মধ্যে বুঝে বুঝে পড়ার চেষ্টা থাকতে হবে। এখন তো রিসোর্সের যুগ, রিসোর্সের কোনো অভাব নেই। আমি কিন্তু যে কোনো একটা তথ্যের জন্য এখন গুগল করছি, কিন্তু আপনি এই একই কাজ আপনি প্রতিদিন একটি সময় নির্ধারিত রাখেন, হোক সেটা 5 থেকে 10 মিনিট, আধা ঘন্টা, আপনার সময়ের, আপনার ব্যস্ততা সাপেক্ষে আপনি সময় নির্ধারণ করে রাখুন যে প্রতিদিন এই সময়টুকু আমি কোরআনের কিছু অর্থ, কিছু তাফসির পড়ে বোঝার চেষ্টা করব, এবং বুঝে আমি কোনো সিদ্ধান্তে, আমি যদি আলেম না হই, আমি কোনো সিদ্ধান্তে যাব না। আমার মধ্যে যদি কোনো সংশয় থাকে, তাহলে অবশ্যই আমি একজন আলেমের কাছ থেকে এর তাফসিরটা, এর ব্যাখ্যাটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। অতএব কোরআন তেলাওয়াত এবং কোরআনের অর্থ মর্ম বুঝে পড়ার চেষ্টা করা, সেটাও আমাদের রমজানের পরে কন্টিনিউ রাখা। হাদিসের ব্যাপারটা একটু বলে দেন। সাথে সাথে এখানে বিশেষভাবে আমি কোরআনেরই আরেকটা রেফারেন্স আনবো, এবং আমাদের যে আরো বিশেষ কিছু আমলের কথা আসছে, হ্যাঁ, আরো বিশেষ কিছু আমল রমজানের পরে আমাদের ধরে রাখা উচিত। সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। এটার বিশেষ আমলটা কেন, এই আমলটা কেন বিশেষ? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কোরআনে তাহাজ্জুদের কথা আলাদাভাবে এসেছে, এবং যারা এই তাহাজ্জুদের আমল করতেন তাদের কথাও আলাদাভাবে এসেছে। কানু কলিল, সূরা জারিয়াতের আয়াত, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা খুব, তাদের বৈশিষ্ট্য, সাহাবীদের একটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ইয়াহজাউ মানে হচ্ছে রাতে ঘুমানো, মা ইয়াহজাউন যে ঘুমটুকু তারা রাতে ঘুমাতেন, কানু কলিলান সেটা খুবই কম ছিল। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এবং আসহার আমরা জানি সেহরি, সেহরি থেকে আসহার, এই সুবহ সাদিকের আগের যে সময়টা, আমরা যে সময়টা রমজানে খাওয়া দাওয়া করি, এই শেষ রাতের শেষ অংশটুকু, এই শেষ অংশটুকুতে তারা ইস্তেগফার করত, তারা ক্ষমা প্রার্থনা করত, অতএব এই আমলটা আমাদের কন্টিনিউ করতে হবে। আল্লাহর সাথে কথা বলার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে তাহাজ্জুদের। আল্লাহ নিজ আকাশে নেমে আসেন প্রত্যেক রাতে এই সময়টাই। অতএব এই সময়টাতে যদি আমি আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিতে পারি, আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু এই প্রয়োজনের পরেও, রিজিক, আমাদের ক্ষমা, সবকিছু আমাদের প্রয়োজন হয়, কিন্তু এই প্রয়োজনের পরেও আমাদের মধ্যে যাতে কোনো নাশুকরি না আসে, আমরা যাতে শুকরগুজার বান্দা হতে পারি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুমের মধ্যে এটার, এই আয়াতের নির্দেশনায়, এই আয়াতের নিমিত্ত, মানে এই আয়াত যাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি শুকরিয়া আদায় করো, আমি তোমাকে আরো বাড়িয়ে দিব, তাদের অন্তর্ভুক্ত যাতে আমরা হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা তৈরির জন্য রমজানের বিশেষ এই আমলগুলো আমাদের ধরে রাখতে হবে রমজানের পরবর্তী সময়ে। জাযাকুমুল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক, এবং রমজানের পরেও রমজানের এই বিশেষ আমলগুলো আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক। আমিন আমিন। দর্শক, আপনারা তখন দেখছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত রমাদান নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান পরবর্তী আমলগুলো নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন। আসুন আমরা রমাদান পরবর্তী আমলগুলো ধরে রাখি। রমাদান তো প্রশিক্ষণের মাস, প্রশিক্ষণ আমাদের বাকি 11 মাস ধরে রাখতে হবে, সারা বছর ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।